ইউটিউব আপডেটের পরে ইউটিউব শর্টস ক্রিয়েটরদের কপাল খুলে গেছে, এখন সবাই মনিটাইজেশন পাবে। শুধু এই ভিডিওটা কন্টিনিউ করুন, একবার ভিডিও আপলোড থেকে শুরু করে এ টু জেড দেখানো হবে যে কীভাবে কী হয়, এবং খুব দ্রুতই আপনারা শর্টস থেকে 10 মিলিয়ন ভিউয়ার্স নিতে পারবেন। ভিডিওটা শুধু কন্টিনিউ করে যান। প্রথমে আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। ইউটিউব অ্যাপস ওপেন করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে ভিডিও থেকে ভিডিও আপলোড করব। আপনারা শর্টস থেকে ভিডিও আপলোড করবেন না, শর্টস থেকে ভিডিও আপলোড করলে ভিডিওর কোয়ালিটি ডাউন হয়ে যায়। এখন আমরা একটি টাইটেল ব্যবহার করব, যেটা থেকে মানুষ এই ভিডিওটা দেখার জন্য আকর্ষিত হয়। ভিডিও টাইটেলের সাথে একটা কি দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করব। ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবো। তারপরে আমরা লোকেশন সেট করব। লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দেব, যেহেতু ম্যাক্সিমাম ভিউয়ার্স আমাদের বাংলাদেশ থেকেই আসে। অডিয়েন্সে গিয়ে নট মেড ফর কিডস সিলেক্ট করে দেব। রিলেটেড ভিডিও থাকলে দিবেন, না থাকলে না, এটা কোনো মেজর ইস্যু না। পেইড প্রমোশন নো করে দিবেন। অল্টারনেট কন্টেন্ট নো করে দিবেন। এখন জাস্ট আপলোড বাটনে ক্লিক করে দিবেন। এখন ওয়াইটি স্টুডিওতে ঢুকবো। ভিডিও র্যাঙ্কিং করার জন্য যাবতীয় কাজ এখন ওয়াইটি স্টুডিওতে করতে হবে। কন্টেন্ট অপশনে গিয়ে যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওর উপরে ক্লিক করে দেব। উপরে একটি পেন্সিল বাটন পাবেন, ওইখানে ক্লিক করে দিবেন। 1-2 সেকেন্ড লোড নিতে পারে। তারপরে আমরা ডেসক্রিপশন এবং ট্যাগ ভিডিওতে অ্যাড করব। ট্যাগ এবং ডেসক্রিপশন আপনারা আগে থেকে নোটপ্যাডে সেভ করে রাখবেন। আমিও নোটপ্যাডে সেভ করে রেখেছি। জাস্ট নোটপ্যাড থেকে কপি করে এনে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিলেই জাস্ট ওকে। হাই সার্চেবল কিওয়ার্ড ডেসক্রিপশন ট্যাগ আমি যেভাবে খুঁজে বের করি, আপনারা যদি জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। আমাদের ডেসক্রিপশন বসানো হয়ে গেছে, এখন আমরা ট্যাগ বসাবো। ট্যাগে আমরা যে সকল কিওয়ার্ড ব্যবহার করব তা আমরা ডেসক্রিপশনে অবশ্যই রাখবো। প্রথম কিওয়ার্ড দিবেন শর্টস, তারপরে লিখবেন ইউটিউব শর্টস, তারপরে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তাহলে ইউটিউব অ্যালগরিদমের বুঝতে একটু সুবিধা হবে এবং সার্চ বলে খুব তাড়াতাড়ি যায়। ট্যাগে যে সকল কিওয়ার্ড বসাবেন সেগুলো আগে থেকে নোটপ্যাডে সেভ করে রাখবেন, নয়তো একটু সময় লাগে। ভিডিওর ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দিবেন। এই ক্যাটাগরির ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়। ভিডিও স্পিডটা হাই করে দিয়েছি, ট্যাগগুলো বসিয়ে নিই। ট্যাগ বসানো হয়ে গেছে, এখন ভিডিওটা পাবলিশ করতে হবে, তবে 2-3 ঘন্টা আনলিস্টেডে রেখে দেবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদমের বুঝতে একটু সুবিধা হয় কোন রিলেটেড ভিউয়ারদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, এবং ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন। পরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ইউটিউব শর্টসের ক্ষেত্রে ট্যাগ ডেসক্রিপশন এতটা প্রয়োজন নয়। তারপরে আমরা ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করেছি যাতে এটা সার্চে চলে যায়। দেখুন সার্চ থেকে কি পরিমাণ ভিউ আসে। তার জন্য আমরা একটা ভিডিও ওপেন করলাম। এই ভিডিওতে ভিউ হয়েছে 25,400। দেখেন, এটা থেকে সার্চ থেকে ভিউ আসছে 230টার মতো। ভিডিও শুরুর দিকে বলেছিলাম আপডেটের কথা। আপডেটটা হলো আগে 3 সেকেন্ড ভিডিও দেখলে একটি ভিউ কালেক্ট হতো, এখন শুধু জাস্ট ভিডিওটা ওয়াচ করলে ভিউ কালেক্ট হয়। এই ভিডিওটিতে 38,000-এর কাছাকাছি ভিউ এসেছে, অথচ দেন এঙ্গেজমেন্টে গিয়ে দেখেন এখানে 16,400-র মতো 3 সেকেন্ড করে ভিডিওটা দেখেছিল। এখন আরেকটা ভিডিও দেখাচ্ছি ইউটিউব আপডেটের আগের। দেখুন, এই ভিডিওটাতে যতগুলা ভিউ হয়েছে ঠিক এঙ্গেজমেন্টে ততগুলা ভিউয়ার্সই দেখাচ্ছে। এর কারণ হলো আগে যারা 3 সেকেন্ড করে ভিডিও দেখতো ওইটাই ভিউয়ার্স হিসেবে কালেক্ট হতো, আর এখন আপনার ভিডিওটা কারোর সামনে গেলেই আপনার চ্যানেলে ভিউয়ার্স হিসেবে কালেক্ট হয়ে যাবে। আর আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, অবশ্যই মনিটাইজ পেয়ে যাবেন।